আসসালামু আলাইকুম। আজকে যদি আমরা পুরো পৃথিবীর চিত্র দেখি, শুধু মুসলমান আর মুসলমান, মুসলমানের সংখ্যাই বেশি। নামদারি মুসলমানের অভাব নেই, সবাই গর্ব করে বলে আমি মুসলমান। আজকে পুরো পৃথিবীতে একটা জিনিসের অভাব, শুধুমাত্র একটা জিনিসের অভাব, মমিনের অভাব। পুরো পৃথিবীতে একজন মমিনের অভাব। পুরো পৃথিবী যদি আজকে যদি মমিন থাকতো, তাহলে পৃথিবীর আজকে এই অবস্থা হতো না, মুসলমানদের আজকে এই অবস্থা হতো না, ইসলামের আজকে এই অবস্থা হতো না, দ্বীনের আজকে এই অবস্থা হতো না। পুরো পৃথিবী জুড়ে মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনি আজকে নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিঃশেষিত। ফিলিস্তিনের মুসলমানরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা আল্লাহর উপর ঈমান আনার কারণে, ইসলামকে মানার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। অথচ আমি আপনি নামে মুসলমান, আমাদের ভাইরা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আর আমরা কি করছি? এজন্য পুরো পৃথিবীতে মমিনের প্রয়োজন, শুধু মুসলমানের প্রয়োজন নয়, মমিন হতে হবে। এজন্য মমিন এক বিষয়, মুসলমান আরেক বিষয়। মুসলমান তো আমি জন্মসূত্রে হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু মমিন জন্মসূত্রে হয় না। মমিন হতে হলে অর্জন করতে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। একজন মমিন আল্লাহর জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য তাদের জান মাল সব কিছুকে বিলিয়ে দেয়। এটার নাম হচ্ছে মমিন। মমিনের বৈশিষ্ট্য থাকে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মমিনরা সফল হয়ে গেছে। পুরো পৃথিবীর মুসলমানদের আল্লাহ মমিন হিসাবে পরিণত করুক। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মমিন বানাক। শুধুমাত্র মমিনরাই জান্নাতি।